নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নিউজলাইস্টের বাস্তবিক। আজকের টপিক হলো মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য এই এপ্রিল মাস ২০২৫ সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা মেষ হওয়া সত্ত্বেও দেখেন আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করে থাকি, সেই তারিখগুলোও যদি আপনার দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী না হয়, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার রাশিটা কিন্তু দেখা গেল চন্দ্ররাশিটা মেষ, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো আপনার বিষ কিংবা মীন কিংবা মিথুন, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুন না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন তাহলে কিন্তু সেটা 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই এপ্রিল মাস অ্যাকচুয়ালি কিন্তু আমরা খুব ভালো দেখতে পাচ্ছি না। কী কী বিষয় ভালো হতে পারে সেই নিয়ে তো আমি এই ভিডিওতে বলবোই। কী কী বিষয় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই মাসে পার্টিকুলার, সেই নিয়ে কিন্তু আমি আপনাকে প্রেডিকশনস দেবো এবং কী করণীয় সেটাও কিন্তু বলবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অবশ্যই লাভজনক হবে। আসুন স্টার্ট করছি। প্রথমত, ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা প্রচণ্ড ইমোশনাল ক্যারেক্টারের হবেন এই মাসে। নর্মালি মেষ রাশি বা লোকেরা ইমোশনাল কিন্তু হন না, খুব বেশি আবেগপ্রবণ দেখাচ্ছে আপনাদের এই মাসে, এবং ইগোয়েস্টিক হবেন যথেষ্ট পরিমাণে, এটাও দেখাচ্ছে কিন্তু। মানে আপনার কিন্তু আত্মসম্মান সব বিষয়ের মাঝে চলে আসবে। আপনারা আত্মসম্মানকে কম্প্রোমাইজ করতে পারবেন না এই মাসে। মানে মাথা ঝোঁকাতে রাজি নন, মাথা কাটাতে রাজি আছেন, এরকম কিছু ক্যারেক্টার বা বৈশিষ্ট্যের আপনারা কিন্তু মানুষ হবেন এই মাসে। খুব লাক্সারিয়াস ক্যারেক্টার থাকবে আপনারা, মানে বিলাসিতায় খুব টাকা আপনারা খরচাও করবেন সেক্ষেত্রে দেখাচ্ছে, এবং খুব কমফোর্টেবল চরিত্রের মানুষ হবেন এই মাসে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য একেবারেই ভালো সময় নয়, বিশেষত ১৩ তারিখ পর্যন্ত। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন, ১৩ তারিখ পর্যন্ত কিন্তু আয়ের থেকে বেশি ব্যয় হতে পারে, এবং আপনার জরুরি কোনো ডকুমেন্টস, আপনাকে একটু সাবধানে রাখা উচিত এই মাসে, বিশেষত ১৩ তারিখ পর্যন্ত। শুধু জরুরি ডকুমেন্টসই নয়, আপনাদের কিন্তু টাকা পয়সা বা সোনা রূপো এই ধরনের জিনিসও কিন্তু হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন, বিশেষত ১৩ তারিখ পর্যন্ত আপনাকে এই বিষয়ে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং শরীর স্বাস্থ্য, পড়াশোনা, চাকরি, মান সম্মান বা আপনার স্টক মার্কেট, ফাটকা, লটারি জিনিসে কিন্তু আপনাদের অনেক বেশি অর্থ ব্যয় হয়ে যাবে এই মাসে, আপনারা বুঝতেও পারবেন না। তো এই বিষয়ে ১৩ তারিখ পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট করবেন না। যদি করতেই হয় আপনি ১৩ তারিখের পরে করুন, অ্যাটলিস্ট তাও ভালো হতে পারে। ১৩ তারিখ পর্যন্ত বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা উচিত। ভাগ্য কিন্তু এই বিষয়ে খুব খারাপ দেখাচ্ছে এক্ষেত্রে। ব্যবসার জন্য ভালো সময় নয় এই মাসটা। আমরা দেখতে পাচ্ছি নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং আপনার কিন্তু এই মাসে একেবারেই করা উচিত নয়। ব্যবসা সংক্রান্ত যে কোনো পরিবর্তন কিন্তু আপনার এই মাসে আসতেই পারে। মানে কাজের জায়গায় কিন্তু একটা, আপনার ব্যবসার জায়গায় কিন্তু কোনো পরিবর্তন লক্ষণীয় দেখাচ্ছে এক্ষেত্রে। মানে সেটা আপনার কোনো রকমভাবে যাদের সাথে ব্যবসা হতো তারা যে ধরনের মাল অর্ডার করতে হয়তো নতুন কোনো মাল অর্ডার দিতে পারে, বা সেই ধরনের মালকে অফ করে দিতে পারে, বা কোনোভাবে কোনো কিছু পরিবর্তন কাজের জায়গায় আপনি কোনো মানে অফিস থেকে অন্য অফিসে শিডিউল করতে পারেন কাজগুলোকে। তো এই ধরনের যে কোনোভাবে কিন্তু আপনার পরিবর্তন দেখাচ্ছে এক্ষেত্রে, কিছুটা লসও হতে পারে, এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। তো কাজের জায়গায় ১৩ তারিখ পর্যন্ত ব্যবসা সংক্রান্ত ব্যাপারেও কিন্তু কোনো বিশেষ ইনভেস্টমেন্ট করবেন না, এবং সারা মাসটাই কিন্তু আমরা বলবো আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে এই মাসে। অংশীদারি ব্যবসায় ঝগড়া, অশান্তি বা বিবাদ সৃষ্টি হতে পারে, বিশেষত ১৩ তারিখ পর্যন্ত, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। তো কোনো রকমভাবে নিজের পার্টনারশিপে যাদের ব্যবসা আছে তারা কিন্তু একটু পার্টনারের সাথে মন কষাকষি এই সময় হবেই ১৩ তারিখ পর্যন্ত। আপনারা ব্যাপারটাকে খেয়াল রেখে একটু ভালো করে ডিল করবেন এই ব্যাপারটা। চাকরির জন্য একেবারেই ভালো সময় নয়। কর্মে বিবাদ, অশান্তি, ঝগড়া এই ধরনের সিনিয়র পার্সনের সাথে হতেই পারে, এবং খুব টেনশনের জায়গা দেখাচ্ছে, খুব ট্রান্সফার হয়ে যেতে পারেন কর্মের জায়গা থেকে, এবং কর্মে যে কোনো পরিবর্তন বা কর্মহানিরও কিন্তু প্রবলভাবে চান্সেস বর্তমান। তো আমি ভয় দেখানোর জন্য কোনো ভিডিও তৈরি করছি না, আমি আপনাকে শুধুমাত্র এখানে সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি যেটা অ্যাস্ট্রোলজিক্যালি দেখায়। তো হরোস্কোপ কিন্তু আপনার এটার সম্পূর্ণ ডিফারেন্ট কোনো কথা বলতে পারে, তো সেক্ষেত্রে আপনার হয়তো অতটা খারাপ যাবে না সময়টা। কিন্তু যাদের হরোস্কোপে দেখা যাচ্ছে কোনো নেগেটিভ প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সের মধ্যে তারা অলরেডি আছে, এবং তারা কোনো রকমভাবে যদি এই ধরনের মানে গোচর ফলটা পায়, তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি এই প্রভাবটা ফলে আমরা দেখি। তো আপনার ক্ষেত্রে কিন্তু চাকরি হারানোর যোগও কিন্তু বর্তমান আছে এই মাসে। তো খেয়াল রাখবেন নিজের কাজের জায়গায় কোনো রকমভাবে সিনিয়র পার্সনের সাথে কোনো ঝগড়া, অশান্তি বা বিবাদে লিপ্ত হবেন না আপনারা এই মাসে, এবং নিজের কাজটা করাটাই মেন ফোকাস এরিয়া, এটাকে মাথায় রেখে আপনারা এই মাসে আপনাদের চলতে হবে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য ১৪ তারিখ পর্যন্ত একেবারেই ভালো সময় নয়। ১৪ তারিখের পর থেকে সময়টা কিছুটা অনুকূল হবে, কিন্তু
যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের জন্য এই মাসটা কিন্তু একেবারেই ভালো নয়। এখানে বলে রাখি, ক্রিয়েটিভ ফিল্ড বলতে আমি কিন্তু ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি। যদি আপনার শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ হয়ে থাকে, আপনি ফ্যাশন ডিজাইনার হতে পারেন, আপনি ইন্টেরিয়র ডেকোরেটর হতে পারেন, আপনি বিউটিশিয়ান হতে পারেন বেসিক্যালি, হ্যাঁ। তো যে কোনোভাবে যদি আপনার কাজটা শিল্প বা শিল্প মনোভাব সম্পন্ন কোনো হয়ে থাকে, তাহলে আমরা কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের সাথে সেটাকে লিঙ্ক করি। প্রেমের জন্য 13 তারিখ পর্যন্ত একেবারেই ভালো সময় নয়। প্রেমে কিন্তু ব্রেকআপের যোগ বর্তমান এই সময় 13 তারিখের মধ্যে, হ্যাঁ। এবং বিচ্ছেদ বা কোনো রকমভাবে প্রেমে দূরত্ব আসতেই পারে আপনাদের, তার চান্সেস কিন্তু প্রবলভাবে বর্তমান বছরে একাধবার এত স্ট্রং কানেকশন তৈরি হয়। তো ব্যাপারটাকে খেয়াল রাখবেন, আপনি যে ধরনের গ্রহ দশার মধ্যেই চলুন না কেন, এই মাসে 13 তারিখ পর্যন্ত প্রেমের জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে না। তো প্রেম সম্পর্কে যদি কোথাও সমস্যা আসছে, কোনো ডিস্টেন্স আসতে, তৎক্ষণাৎ চেষ্টা করবেন কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আপনি কনসালটেশন নিয়ে নেওয়ার জন্য। আর যদি এই ধরনের প্রেডিকশনস কোথাও কেউ দিতে পারছে না, যদি আপনি আমার কাছ থেকে মনে হচ্ছে, নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশনস পেতে পারেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ইস্যু দেখাতে পারবেন। আর 13 তারিখের পর থেকে অবস্থার উন্নতি কিন্তু প্রেমের ক্ষেত্রে দেখাচ্ছে, অবশ্যই হতে পারে, এবং নতুন প্রেম প্রাপ্তিরও সেক্ষেত্রে কিন্তু কিছুটা যোগ বর্তমান। বিবাহযোগ্য এবং যোগ্যদের জন্য বিদেশ থেকে অথবা বাড়ির থেকে অনেকটা দূরে গিয়ে কিন্তু বিয়ের যোগ আসতে পারে। বিশেষত বৈশাখ মাসে যারা বিয়ের নতুন যোগাযোগ আসবে তাদের ক্ষেত্রে বলছি, তো আপনারা বুঝতে পারবেন যে বাড়ির থেকে অনেক দূর থেকে যোগাযোগ আসছে। এরকম যদি হচ্ছে, তাহলে একবার আপনার ওই মানে ছেলে এবং মেয়ের হরোস্কোপটা একবার অ্যাস্ট্রোলজির সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে বিয়ের দিকে আপনি এগোতে পারেন। এক্ষেত্রে বিবাহিত জীবনের জন্য ভালো সময় নয় এই মাসটাও। সম্পর্কে ঝগড়া অশান্তি থাকবে এই মাসেও দেখাচ্ছে, এবং লাইফ পার্টনারের বা সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখতে হবে আপনাকে। যারা প্রেগনেন্ট আছেন তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে 13 তারিখ পর্যন্ত। কেন 13 তারিখ পর্যন্ত সন্তান ভাগ্য কিন্তু প্রচণ্ড খারাপ দেখাচ্ছে। সন্তান কিন্তু এই সময় কথার অবাধ্য হয়, সন্তানের দ্বারা কিন্তু সমস্যা তৈরি হয় বা সন্তানের শরীর স্বাস্থ্যের জন্য সমস্যা তৈরি হয়। তো ব্যাপারগুলো খেয়াল রাখবেন। 13 তারিখ পর্যন্ত তার যোগাযোগ আর কি বিশেষভাবে বর্তমান। তো আপনাদের যাদের সন্তান আছে মেষ রাশি বা লগ্নের মানুষ, এই ব্যাপারগুলোকে খেয়াল রাখবেন। শরীর স্বাস্থ্য বা মানসিক জায়গার জন্য আপনাদের কিন্তু এই মাসটা ভালো নয়। মানসিক জায়গাটাকে কিন্তু আপনার মানে মেন্টাল কন্ডিশন বা মেন্টাল হেলথকে কিন্তু আপনার ভালো রাখার চেষ্টা করা উচিত। এই মাসে কিন্তু মানসিক জায়গায় খুব বেশি উদাস হবেন এবং খুব দুঃখ পাবেন দেখাচ্ছে এক্ষেত্রে। তো কথায় কথায় দুঃখ না পেয়ে মাথায় রাখবেন যে এই ব্যাপারটা এরকম আছে। তো এই মাসটা আপনাকে মেন্টাল হেলথের ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে। আর শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু কিছু না কিছু রোগ লেগেই থাকবে আপনাদের এই মাসেও, বিশেষত হজমের সমস্যা, পেটের রোগ, হ্যাঁ। এই ব্যাপারটা খেয়াল রাখবেন। 13 তারিখের মধ্যে কিন্তু পেটে ইনফেকশন হতে পারে। তো যারা মেষ রাশি বা লগ্নের মানুষ আছেন, বিশেষত লগ্নের মানুষ, তারা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন ব্যাপারটা। আর নার্ভের সমস্যায় একটু ভুগতে পারেন, চোখের সমস্যায় ভুগতে পারেন এই মাসে, এবং কোমরে ব্যথা বা ব্যাক পেনে ভুগতে পারেন, গাইনো সমস্যা বা অ্যালার্জি, লাংসের সমস্যা এবং হার্ট ডিজিজেও ভুগতে পারেন এই মাসে। এক্ষেত্রে লাগছে এই ধরনের যাবতীয় রোগের সরাসরি মেডিকেল অ্যাডভাইসমেন্ট বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন। এবার আমি চলে আসছি এই ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং পার্টে, যেটা ডেট ওয়াইজ প্রেডিকশন আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই এপ্রিল মাস 2025 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 2 তারিখ, 9 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোথাও কাজ করছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে কোনোভাবেই টাকা ফেরত আসছে না, তাহলে এই ডেটগুলোতে সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করুন বা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। অবশ্যই কিন্তু আপনার টাকা প্রাপ্তি হতে পারে, এবং যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে। কিন্তু আমি আপনাকে তবু বলবো এই ডেটগুলো তখনই ইউজ করবেন যদি খুব মেজর ডিসিশন আপনাকে নিতেই হবে, আপনি যেটা পোস্টপন করতে পারবেন না। কারণ এই মাসে কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন নেওয়া উচিত নয়, এবং ফাইন্যান্সিয়াল কোনো ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু এই মাসটা খুব ভালো নয়। এক্ষেত্রে আপনি বিজনেস করতে চাইছেন অথবা আপনি ব্যবসা শুরু করবেন ভাবছেন, বা আপনার হয়তো অলরেডি ব্যবসা আছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 9 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে বিজনেস স্টার্ট করতে চাইছেন তাহলে কিন্তু আমি এই মাসে আপনাকে তবু পরামর্শ দিইনি যে আপনার নতুন ব্যবসা স্টার্ট করা উচিত বলে। কিন্তু যদি করতেই হচ্ছে তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করুন। আর যাদের অলরেডি ব্যবসা আছে সেখানে এটা রেগুলার ইনভেস্টমেন্ট করতে হয়, মনে করুন আপনার শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোটো বড়ো মাঝেই যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, তাহলে সেই কেনাকাটাটা এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। সেটা অবশ্যই দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে, কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে।
ব্যবসায় যদি কোনো রকমভাবে বেশি করে আপনি এই দিনগুলোতে এফর্ট দিতে পারেন, সেক্ষেত্রে অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতি অবশ্যই হতে পারে। ব্যবসায় গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের মিটিং থাকলে বা কাস্টমার ডিলিংস থাকলে এই দিনগুলোতে রেখে দেখুন, সেটা অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাওয়ার জন্য চান্সেস তৈরি হবে। আপনি যদি বলেন আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে বা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 6 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 22 তারিখ। এই 4টি মাত্র ডেট বেরিয়েছে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রফেশন বা আপনার মানে চাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি চাকরির জায়গায় কোনো মানে আপনার অপ্রীতিকর ঘটনার মধ্যে আপনি পড়ছেন, তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করুন নিজের কাজটাকে সার্ভাইভ করার জন্য। কেন এই মাসে কিন্তু চাকরি প্রাপ্তির থেকে বেশি চাকরি যাওয়ার চান্সেস আছে, যদিও বা বিদেশে চাকরি প্রাপ্তির কিছুটা যোগ বর্তমান, যেটা আমি বলতে হয়তো ভুলে গেছিলাম ওখানে। তো আপনারা যারা বিদেশের জন্য অ্যাপ্লাই করবেন, তারা এই ডেটগুলোতে অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন। এবং এই ডেটগুলোতে পার্টিকুলার কিন্তু কাজের জায়গায় যদি কোনো মানে বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা আপনার দ্বারা খুব কঠিন বলে মনে হচ্ছে, সেই কাজগুলোকে ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট জবও এই দিনগুলোতে কিন্তু খুব ভালো করে আপনার দ্বারা সুসম্পূর্ণ হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে অবশ্যই চাকরি বাকরির ক্ষেত্রে। আপনি যদি বলেন ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পন্ন কাজবাজের জন্য এই মাসের জন্য যে ডেটগুলো ভালো হতে পারে, সেগুলো হচ্ছে 9 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন নতুন কাজ প্রাপ্তির জন্য আপনার ফিল্ডে। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি নেম ফ্রেম জেনারেট করতে পারেন। কেননা এই দিনে যে কাজটা আপনি করবেন, সেটা আপনি বুঝতে পারবেন আপনি অনেক ভালো কাজ করেছেন, আপনার দ্বারা ভালো কাজ হয়েছে এবং তার জন্য হয়তো ভবিষ্যতেও আপনার নেম ফ্রেম জেনারেট হতে পারে। আপনি এই ডেটগুলোতে অবশ্যই কিন্তু বেশি করে প্রচেষ্টা করা উচিত আপনার ক্রিয়েটিভ ফিল্ডের জন্য। আপনি যদি বলেন আপনার প্রেম আপনি করতে চাইছেন অথবা আপনি অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 9 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনার সম্পর্কে কোথাও সমস্যা আসছে, যেরকম আমি বললাম এখানে কিন্তু 13 তারিখ পর্যন্ত আছে, প্রেমে ব্রেকআপ হয়ে যেতে পারে। আপনারা এই ডেটগুলোতে সেই ব্রেকআপটা যেন আপনার সাথে না ঘটে বা আপনাকে যদি কমিউনিকেশন করতেই হয়, এই ডেটগুলোতে সেখানে কমিউনিকেশন করুন। সেটা হেলদি কমিউনিকেশনে কনভার্ট হওয়ার জন্য এই ডেটগুলো আপনি ইউজ করে দেখতে পারেন। মানে আপনার যদি প্রেম সম্পর্ক থাকে বা আপনি যদি কোনোরকমভাবে বিবাহিত জীবনের সম্পর্কের মধ্যে আবদ্ধ থাকেন, তাহলে এই ডেটগুলো ইউজ করুন একে অপরের সাথে বেশি করে কমিউনিকেশন বা যোগাযোগ করার জন্য। কেননা সেটা আপনার ঝগড়া অশান্তির থেকে আপনি সেই দিনগুলোতে একটু রিলিফ পেতে পারেন। এই ডেটগুলো যেহেতু ভালো আছে, সেক্ষেত্রে প্রেমের জন্য ভালো হতে পারে। যদি কোথাও সমস্যা থাকে, একে অপরের সাথে বসে কথা বলার মাধ্যমেও কিন্তু সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। আপনি যদি বলেন আপনি এডুকেশন ফিল্ডে আছেন বা আপনি শিক্ষার্থী বা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি বলছেন যে আপনার কোনো রকমভাবে শিক্ষার্থী বা আপনি বিদ্যার্থী হয়ে থাকেন, আপনার বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা উচিত। যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সেটা বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন। পড়াশোনার জন্য এই ডেটগুলো বেশি করে ইউজ করুন এবং এই ডেটগুলোতে আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার এত ভালো থাকবে, পড়তে খুব তাড়াতাড়ি যেমন যে পড়াটা হয়ে যাবে, সেটা আপনি বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন। আপনার উচিত দিনও বেশি করে পড়াশোনা করা। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য যে ডেটগুলোতে হতে পারেন, সেগুলো হচ্ছে 5 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 25 তারিখ, 26 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেস্টে থাকবে। তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলবেন। এই ডেটগুলোতে একটু ইমিউনিটি পাওয়ার কম থাকার জন্য সহজেই রোগাক্রান্ত যেহেতু হতে পারেন, একটু নিজের শরীরের একটু যত্ন নেবেন এই ক্ষেত্রে। লাকি কালার এই মাসের জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইয়েলো কালার বা হলুদ কালার। যত পারবেন এই হলুদ কালারটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে। এবং লাকি নাম্বার যদি বলতে হয় এই মাসের জন্য, কিন্তু নাম্বার 3 আসছে। 3 সংখ্যাটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম আপনার আসতে পারে, বা ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসাটাকে আরও বড় কী করে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে উন্নতি কোন সময় হতে পারে, চাকরিতে পরিবর্তন কোন সময় আসবে, আপনার কি
দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, কিভাবে আপনি সরকারি চাকরির ইন্টারভিউ ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, কিন্তু সেখানে কেন বারবার সমস্যা আসছে, সম্পর্কে কেন এত দূরত্ব এসে যাচ্ছে, প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হচ্ছে, বা আপনি জানতে চাইছেন আপনার মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কীরকম পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করবেন, ফাইন্যান্সিয়ালি কতটা সাউন্ড হবেন তিনি, আপনাদের দুটো পরিবারের মধ্যে কতটা ভালো সংযোগ তৈরি হবে বা কতটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনাদের দুজনের বিবাহিত জীবনের এন্টার করার পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, বা শারীরিকভাবে এই বিবাহ সম্পর্ক কেমন হতে পারে। এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি অনলাইনে এবং অফলাইনে চেম্বারের মাধ্যমে ক্লায়েন্টকে দিয়ে যাচ্ছি। আপনারা যদি এই ধরনের প্রশ্নের কোথাও গিয়ে কোথাও উত্তর পাচ্ছেন না, যদি মনে করছেন আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেবার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি কিন্তু বাড়িতে বসেই ওই একই প্রেডিকশন পেয়ে যেতে পারেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে অবশ্য দেখাতে পারবেন। আপনি হয়তো ম্যারিড কিংবা বিবাহিত, আপনার সম্পর্কে অনেক বেশি সমস্যা চলে এসছে বা তিক্ততা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করণীয় আছে, অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। অ্যাস্ট্রোলজি এক্ষেত্রে আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে অনেক সম্পর্ককে ভালো করার জন্য চেষ্টা করে থাকে। আমাদের কাছ থেকে যারা প্রেডিকশনস নিয়েছেন জানেন ব্যাপারটা, যাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে যাচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন মিরাকেলের মতো কাজ করেছে। সব অ্যাস্ট্রোলজার জানেন না এই ব্যাপারগুলো, এটা একদম সত্যি কথা, কিন্তু যারা জানেন তাদের কাছ থেকে আপনি প্রপার প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনার জীবনকে অনেক বেশি সুন্দর এবং মসৃণ করে তুলতে পারেন। আপনি হয়তো ফাইন্যান্সিয়ালি খুব উইক হয়ে যাচ্ছেন, মানে চারদিকে লোন ধার দেনার মধ্যে জর্জরিত হয়ে গেছেন, তো এখান থেকে আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আপনার হতে পারে, বা আপনি আগামীকালে ফাইন্যান্সিয়াল কিভাবে প্ল্যানিং করলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন, এর জন্য কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অনেক বেশি ভালো করে গাইড করতে পারে। কেন, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা এমন সাবজেক্ট যেটা সব কিছু অ্যাস্ট্রোলজির মাধ্যমে নির্ধারণ করে আপনি যদি লাইফে করতে পারেন তো আপনার থেকে ভালো সাকসেসফুল আর লাইফে কেউ হতে পারবে না। এটা একমাত্র এমন একটা সায়েন্স, অকাল সায়েন্স বলতে পারেন, যেটা মানুষের প্রায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আপনাকে গাইড করতে পারে। যদি আপনি আপনার কিংবা আপনার বাচ্চার শিক্ষা নিয়ে চিন্তিত আছেন, আপনি বুঝতে পারছেন না আশানুরূপ ফল কেন আসছে না, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিমে পড়াশোনা করালে সে জীবনে সবথেকে বেশি উন্নতি করতে পারে বা তার কেরিয়ার সবথেকে বেশি ভালো হতে পারে, এর ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির থেকে ভালো সাহায্য আপনাকে অন্য কোনো মিডিয়া নেই যেটা আপনাকে করতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, যতগুলো কেরিয়ার কাউন্সেলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, অ্যাস্ট্রোলজি সবথেকে ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি এবং অ্যাকুরেটলি প্রেডিকশন করতে পারে যে আপনি আপনার বাচ্চার জন্য কিভাবে কেরিয়ার কাউন্সেলিং করাবেন, কী ধরনের পড়াশোনা করাবেন ধাপ বাই ধাপে, যাতে ও লাইফে সবথেকে বেশি সফল হতে পারে। অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সবথেকে বেশি এক্সপার্টিস রাখে, আপনাকে আমি বলতে পারি। যদি আপনি আপনার বাচ্চার কেরিয়ার কাউন্সেলিং করাতে চাইছেন, এখনও অবধি আপনি যেখানে যেখানে গেছেন, যা যা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি সেটা আপনার মাথায় ঢুকে আছে, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। যদি আপনি সেটাকে বার করে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে সঠিকভাবে যোগাযোগ করেন, একটা অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে সব সময়, কিন্তু আপনি মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ভুল নয়। এটা আপনি আপনার লাইফে যদি ভালো করে কাজে লাগাতে পারেন তাহলে আপনার জীবনে শান্তি এবং সুখ অবশ্যই আসতে পারে। এটাই, এই বিলিভে কিন্তু আমি বিলিভ করি। অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো রকম তন্ত্র মন্ত্র কিংবা জাদুটোনা বা গিমিক ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না যে কিছু জাদুটোনা করে দেবে, এটা করলে এটা হয়ে যাবে, এরকম ব্যাপারটাই নয় অ্যাস্ট্রোলজিক্যালি। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনাকে সঠিক পথ দেখায়, আপনাকে আলোতে নিয়ে আসে অন্ধকার থেকে, যে আপনার লাইফের জন্য কি কি ভগবান ভালো আপনার জন্য ভেবে রেখেছে। অনেক সময় এরকম হয় আমরা ভুল পথে পরিচালিত হই, যে পথ দিয়ে গেলে আমরা জানি যে এটা শর্টকাট হতে পারে লাইফে, সেখান থেকে আমরা না গিয়ে মনে করুন সেই রাস্তাটাই যাচ্ছি, আমরা অনেক ঘুরে যাচ্ছি। তো যেখানে আমার 5 বছরে পৌঁছানোর কথা সেখানে আমি 15 বছরে পৌঁছচ্ছি, আমি লাইফে অনেক পিছিয়ে যাচ্ছি। এবং অনেকে তো এরকমই আছে যে তারা জানেই না তাদের জীবনে ভগবান কী কী তাকে ভালো রেখে দিয়েছিল, সে হয়তো তার পুরোটাই ভুল পথে পরিচালিত হয়েছে,
তাকে করা উচিত অন্য জিনিস, সে করছে অন্য জিনিস লাইফে। তো এরকম অনেকজনের ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক গাইডেন্সের মাধ্যমেই তার লাইফে আমূল পরিবর্তন আনতে পারি। সেটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজির মাধ্যমেই কিন্তু সম্ভব। অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো পন্থা নেই সেটাকে ডায়াগনোসিস করা এবং সেটাকে সঠিকভাবে আপনার কাছে পৌঁছানোর জন্য। যদি আপনি এই ধরনের প্রেডিকশনস এখনও কোথাও পাননি, আপনি ফিল করছেন এই ধরনের প্রেডিকশন লাইফে প্রচণ্ড প্রয়োজন আছে, তাহলে যদি মনে হচ্ছে আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনস নেবেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারেও এসেও দেখাতে পারবেন। ওই একই প্রেডিকশন আপনি মনে করলে আমাকে চেম্বারেও এসে দেখে পাবেন। আজকের মতো আসলাম, সবাই ভালো থাকবেন, সবাই নমস্কার।